গাইস, আপনাদের সাথে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আলোচনা করি। এই যে জালসায় দেখছেন, এগুলো কি মেলা? কালকে আমাদের দুগাছিতে অনেক বড় একটা জালসা হলো, তো খুবই দুঃখের সাথে আমি কথাগুলো বলতেছি। জালসার প্যান্ডেলে যাই দেখি কি অর্ধেক মাঠেও লোক নাই। যখন একটা বক্তা, ঢাকার এক বক্তা ওয়াজ করলো, দেখি কি মাঠে প্যান্ডেলে লোকই নাই বললেই চল, অর্ধেকের মতন লোক। কিন্তু মেলাতে হাঁটা যাচ্ছে না, এত পরিমাণ লোক সংখ্যা। খুবই দুঃখের বিষয়, কারণ এই যে ইসলামিক জালসাগুলো আমাদের মাঝে যেগুলো হস্তে, এই জালসাগুলো খুব ভালো, আমাদের জন্য ভালো। কারণ কি এখান থেকে অনেক ভালো ভালো হাদিস কোরআনের কথা আমরা শুনতে পারতেছি এবং জ্ঞান অর্জন করতে পারতেছি। ইসলামের পথে কিভাবে চললে পরে দুনিয়ায় আখেরাতে শান্তি পাওয়া যায়, সেই কথাগুলো আমরা শুনতে পারতেছি এরকম জালসায়। কিন্তু দুঃখের বিষয়, জালসাতে যাই দেখি কি মানে হাঁটার মতন কোনো উপায় নাই। দোকানপাটে যে পরিমাণ মানুষ, খুবই দুঃখে লাগলো যে দেশের 90% মুসলমান বাস করতেছে, এত ইসলামিক কথা কোনো আসতে আমরা শুনতেছি না। এই কারণেই আমাদের ভিতর শান্তি আসতেছে না। বড় আফসোস লাগলো। জালসা করে এখন সারা বাংলাদেশে এই শীতের সময় সারা বাংলাদেশে জালসা হবে। এই জন্য আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা জালসাগুলো শুনবেন, ভালো কথাগুলো শুনে সেটা একটু আমল করার চেষ্টা করবেন। আসলে দুনিয়াটা কিছুই না, এই দুনিয়াটা আজকে আসি কালকে না। এই যে দেখছেন এত মেলা, মেলাতে এত পরিমাণ লোক সংখ্যা সমাবেশ হয়েছে, কিন্তু এগুলোই কি ভালো নাকি বলেন? এগুলো ভালো? মেয়ে সাল বল ওপেনে সবকিছু করতেছে, ঘোরাফেরা করতেছে মেলাতে, দোকানপাটে যে পরিমাণ মানুষের ভিড় দেখে এই জন্য আফসোস লাগলো। এই জন্য আপনারা জালসাগুলো শুনবেন, জালসার প্যান্ডেলে যাই বসবেন, ইসলামের কথাগুলো শুনবেন, ভালো লাগবে আপনাদের। এই জন্য আমার কথাগুলো বলা। কালকে যে জালসা হলো, আমি যাই দেখি কি প্যান্ডেলে এই পরিমাণ লোক, কিন্তু মেলাতে লোক আটানো যাচ্ছে না। এই মেলার লোক যদি প্যান্ডেলে যাই বসতো, এরকম আরো 10টা প্যান্ডেল মনে হয় প্রয়োজন হতো। সত্য কথা, বড় আফসোস লাগলো। যখন আমি রামজা উঠেছিল সেখন গা প্যান্ডেলে লোক হলো, দেখলাম ভরে গেল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।